কি রে 200 খানি টাকা টোটাল দায়িত্ব চালু করছে রাস্তাটা দেখি তো রাস্তাটা দেখো ফুটেজ করছি সেই রাস্তাটা আগে দরকার যে ভাবলো হেঁটছি এই ভাবলো দেপালহাটে 3 কোনা মোড়ে কালভার্ট নিয়ে বহুদিনের সমস্যা, দীর্ঘক্ষণ যানজট। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 নম্বর ব্লকের দেপাল পঞ্চায়েত এলাকার দেপালহাটে রামনগর এগরা রোড এবং দেপালহাট থেকে কাঁথি রোড এই 3 কোনা মোড়ে কালভার্ট নিয়ে বহুদিনের সমস্যা। এই কালভার্টের জন্য ড্রেনের সমস্যা, একটু বৃষ্টি হয়ে গেলেই জলমগ্ন হয়ে যায় গোটা এলাকা। ট্রেন ব্যবস্থা না থাকার জন্য 24 ঘন্টায় জল জমে থাকে, সাধারণ মানুষ সহ যানবাহনের যাতায়াতে প্রচুর অসুবিধা হয়। বিশেষ করে বুধবার এবং শনিবার দেপালহাটে হাটবার, সপ্তাহে এই 2 দিন যানবাহন ওনার সাথে সাথে প্রচুর মানুষের ভিড় হয়, হলে যানজট কমলোভাবে সৃষ্টি হয়। যানবাহন তো অনেক দূর সাধন, মানুষের চলার জায়গা থাকে না। এই দিন একটি লরি কাঁথি রাস্তায় যাওয়ার সময় সঠিক রাস্তা তৈরি না হওয়ার জন্য রাস্তায় ট্রাকটি আটকে যায়, যার ফলে প্রায় 2 থেকে 3 ঘন্টা যানজট সৃষ্টি হয়, যেন রামনগর এগরা রোডে দেপালহাটে কর্মঘট করেছে। ধর্মঘট করা ভুল বলা হবে না। বাড়ি বাড়ি যানজটের শিকার যানবাহন থেকে সাধারণ মানুষ। আজকে যেন নাজেহাল, যাত্রী থেকে শুরু করে বাজার করতে আসা মানুষজন, বাচ্চা থেকে বয়স্ক। এই কালভার্টের দুপাশে বহু দোকান আছে, ফলে রাস্তাটা সংকুচিত হয়ে গেছে। সাধারণ মানুষের মতে রাস্তার দুপাশে যারা পিডব্লিউডি এর উপর বসে আছে তাদের তুলে দিলে হয়তো যানজট অনেকটা কমে যাবে। সাধারণ মানুষের দাবি, যাতে এই 3 কোনা মাথা মোড়ে কালভার্ট বানিয়ে দিলে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই উপকৃত হবে। সাধারণ মানুষের সূত্রে জানা যায়, বহু জায়গায় দরখাস্ত দিয়েও কিছু লাভ হয়নি, সবাই আশা দিয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে দেওয়া হবে, কিন্তু দিনের পর দিন কেটে গেছে, বছরের পর বছর কেটে গেছে, সাধারণ মানুষ কোনো ফল দেখতে পাচ্ছে না। দায়ী করবে কাকে, জিজ্ঞাসা চিহ্ন থেকেই যাচ্ছে। এ বিষয়ে প্রাক্তন অঞ্চল প্রধান অনুপ কুমার মাইতির সাথে যোগাযোগ করা হলে উনি বলেন, যখন দেপালহাট থেকে কাঁথি পর্যন্ত পিচ রাস্তার কাজ চলছিল, আমরা ঠিকাদারের সাথে কথা বলেছিলাম, ওরা বলেছিল সমস্যার সমাধান করে দেবে, কিন্তু তারপরে কোনো কাজ হয়নি। ওই রাস্তাটি যেহেতু পঞ্চায়েত ওই জায়গাটি করতে পারবেন না, তাই করা হয়নি, কারণ ওই জায়গাটি পিডব্লিউডির আন্ডারে। রামনগর 2 সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে কোনো প্রকারে ফোনে পাওয়া যায়নি। সাধারণ মানুষের দাবি, যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান না হলে তারা বিশাল আন্দোলনে যাবেন এবং তারা চাইছেন যাতে ওই সমস্যার সমাধান হয়ে যায়। নিকাশি ব্যবস্থাটা বলা শুধু খালি ভুল হবে। দেপাল হাটের উপরে পিডব্লিউর রাস্তার উপরে যে কতিপয় দোকান যেগুলো বসে আছে অবরোধ করে, তার জন্য সবচেয়ে বেশি অসুবিধা হয় সাধারণ পাবলিকের, বিশেষ করে হাটের দিন, শনিবার আর বুধবার দিন দোকানগুলো এতটা রাস্তার কাছাকাছি চলে এসছে, একটুতে যানজট হচ্ছে। যেমন আজকে 2 ঘন্টার মতো পথ অবরোধের মতো হয়ে গেছিলো, রাস্তা টোটাল বন্ধ হয়ে গেছে। তাতে হাটের সমস্ত জনসাধারণের যেমন অসুবিধা হচ্ছে, এক অঞ্চলের গ্রামবাসীদের অসুবিধা হচ্ছে, এবং গাড়ি টাড়ি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো। এখানে মানুষ যাতায়াত করতে পারছে না, খুবই অসুবিধার মধ্যে পড়েছে এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে পথ চলতি মানুষ এবং হাট বাজারে যারা এসছে যে সমস্ত মানুষজন, তারা প্রত্যেকেই অসুবিধার মধ্যে পড়েছে। এই পিডব্লিউডি যেহেতু অবরোধ মুক্ত না করা পর্যন্ত এখানে যানজট সমস্যার সমাধান হবে। আপনারা কি চাইছেন? এই দোকানগুলো পিডব্লিউ থেকে বেশ অনেকটা দূরে যাতে চলে যায়, তার ব্যবস্থা করতে হবে প্রশাসনিক। নামটা আপনার? মিকাইল আলী সাহা। পিডব্লিউ জায়গার ওপরে সব দোকানপাট বসে গিয়ে এই জল নিকাশি প্রচুর অসুবিধা হচ্ছে। এই অসুবিধার জন্য প্রচুর গাড়ি যানবাহন প্রচুর অসুবিধা হচ্ছে। এখনই একটা গাড়ি বসে গেছিলো, এই গাড়ি বসে যাওয়ার পরে এই গাড়ি অনেক ঝামেলা হয়েছে, পাবলিক জাম, মানুষ যেতে পারছে না, এইরকম অবস্থায় পরিস্থিতি। পঞ্চায়েতকে জানিয়েছেন? পঞ্চায়েতকে জানানো হয়েছে, বিডিওকে জানানো হয়েছে, জেলা পরিষদকে জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে, কেউ পয়সা দিচ্ছে না। কি চাইছেন আপনারা? দয়া করে আমাদের এই জিনিসটা যেরকম হয় এইটা করে দেওয়া হবে। তেলবারটা যেরকম একটা তেলবার দরকার, তেলবারটা না করে দোকানপাট না করালে, তেলবার না করালে আমাদের বিরাট অসুবিধা হবে। আর নামটা আপনার? নাম আপনার? আমার নাম তাহের খান। এলাকাবাসী? এলাকাবাসী আমি প্রতি মুহূর্তে কাঠপুল বাজার টু দেপাল যে টার্নিং মোড়টা আছে, ওই রাস্তায় সচরাচর প্রত্যেক দিনই গাড়ি এখানে জাম হয়ে পড়ে আছে, বসে যাচ্ছে গাড়িটা সব সময় প্রতি মুহূর্তে। রাস্তার 2 সাইডে যে দোকান দুটো আছে, ওই দোকানের জন্য কোনো গাড়ি ঘুরতে পারছে না। পিডব্লিউ জায়গার উপর দোকান দুটো আছে, আমরা সর্বস্তরে জানিয়েছি এই বিষয়টা নিয়ে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কোথায় কোথায় জানিয়েছেন? আমরা জানিয়েছি, এর আগে বিডিও অফিসে জানিয়েছিলাম, বিডিও নিজে এসেছিলেন, স্পটে দাঁড়িয়েছেন, ওখানে দেখে গেছেন। সভাপতি যে বিগত দিনে যে 2023 সালে সভাপতি ছিলেন, উনিও দেখে গেছেন।
জেলা সভাধিপতি এসে দেখে গেছেন, তাও কোনো কাজ হচ্ছে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে রাস্তার দু সাইডে যে দোকান দুটো আছে ওরা তোলা হোক, জল নিকাশি ব্যবস্থাটা ওখানে ঠিক করা হোক, দিলে যানজট বন্ধ, মানে চলাচল সচল হবে। নামটা আপনার? নাম শেখ সুরজ। দেপাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।